হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো অনেক দিন পরেই একটা বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। চ্যানেলটি যেহেতু নতুন, ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এটা হচ্ছে আমার ছোট্ট সোনা চিকু বাবুর চ্যানেল। তো আমি এই চ্যানেলে ওর সমস্ত লাইফস্টাইল আর ওর কি খাওয়া দাওয়া ওইসবগুলোই শেয়ার করবো। ছোট ছোট ভিডিও শেয়ার করবো, শর্ট ভিডিও যেগুলো সেগুলো শেয়ার করব। তো আজকে হচ্ছে আমার চিকু বাবুর মুখে প্রসাদ অনুষ্ঠান। এই যেন সেদিন করেই আমার চিকু বাবু আসার খবর আমরা জানতে পারলাম। তারপরে আস্তে আস্তে দিন কেটে যায়, আমার চিকু বাবু আমাদের কোলেই চলে আসে। আর এখন তার আজকে মুখে প্রসাদ অনুষ্ঠান। ভগবানের কৃপায় ও এখন খুবই সুস্থ রয়েছে। আর আপনারা আশীর্বাদ করবেন যেন ও খুব সুস্থ থাকে এবং অনেক বড় হয়। আপনারা ওকে আশীর্বাদ করবেন। ও আর হচ্ছে আজকে আমি যেহেতু আমরা বাড়িতে থাকি না, বাইরে থাকি, তাই সেহেতু বাচ্চাকে সামলিয়ে অনেক রকম কিছু করার মতন উপায় নেই। তো যতটুকু পেরেছি, আমাদের যতটুকু সামর্থ্য আর আমরা যতটুকু পেরেছি ততটুকুই ওর জন্য করার চেষ্টা করেছি। আমি ওকে সামলিয়ে সমস্ত কাজ সেরে ওর জন্য যতটুকুনি পেরেছি করেছি। তো বেশি কিছু করতে পারিনি। ওই রান্নাবান্না একটু আধটু করেছি আর একটু ওই আর কি অল্প করে সাজানোর চেষ্টা করেছি। তো যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো প্রথমেই আমি আমার গোলু সোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি। সকালে স্নান টান করে আমার সমস্ত ঘরের কাজ সেরে ওকে তুলে দিয়েছি। এরপর আমি আমার চিকু বাবুর জন্য রান্না বান্না করছি। সব কিছুই নিরামিষের ওপরেই রেখেছি, যেহেতু আমি আমার গোলু সোনাকে আর সমস্ত ভগবানকে ভোগ নিবেদন করেই সেই ভোগটাকেই আমি আমার চিকু বাবুর জন্য হচ্ছে দেব, ওকে হচ্ছে খাওয়ানোর জন্য। সেহেতু সব কিছুই নিরামিষ রেখেছি, বেশি কিছু করিনি। 6 রকমের ভাজা করেছি আর হচ্ছে একটু পনিরের তরকারি, পরমান্ন, মিষ্টি আর ফল অবশ্যই ছিল। এইটুকুই করতে পেরেছি। একা হাতে বাচ্চা সামলিয়ে যতটুকু করা সম্ভব আমি ততটুকুই করেছি। শুভ সময় ছিল 12টা থেকে 3:15 পর্যন্ত, অনেকটাই সময় ছিল। তাও আমরা অনেকটা তাড়াতাড়ি করার চেষ্টা করেছি। আমি সব রান্নাবান্না সেরে নিয়ে আমার হচ্ছে গোলু সোনাকে স্নান দান করিয়ে ওকে ভোগ দিয়ে আমি ফুল টুল দিয়ে সাজিয়ে ভোগ দিয়ে দিয়েছি। এছাড়া আমার সমস্ত ভগবানকেই ভোগ নিবেদন করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আমি 6 রকমের ভাজা, একটা পনিরের তরকারি আর পরমান্ন, মিষ্টি এইসবই দিয়েছি। তো দিয়ে আমি ওদিকে ভোগ টোগ দিয়ে দিয়েছি। দিতে আমার কাজ এদিকে আমি করছি, ওদিকে চিকু সোনার মানে আমার ছোট্ট সোনার বাবা ওকে স্নান ধান করিয়ে ওকে জামা প্যান্ট পরিয়ে রেডি করিয়ে দিচ্ছে। যেহেতু প্রথম সে ভাতু খাবে আর কি, তার জন্য সেই ভিডিওটা করা হয়নি, যেহেতু আমি এদিকে ভিডিও করছিলাম। তো তার জন্য আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো ওকে কেমন লাগছে। আপনারা কমেন্ট করে জানাবেন। ওই জামাটা ওটা ওর মামার বাড়ি থেকে ওর দাদু দিয়েছে, যেটা ও আজকে পরে খাবে। তো সেটা ওর দাদুই দিয়েছে ওকে। আর এই যে থালা বাসন যেগুলোতে আমার গোলু সোনাকে খেতে দিয়েছি, এই থালা বাসনগুলো ওর মামার বাড়ি থেকেই এসেছে। প্রথমে আমি এগুলো হচ্ছে, যেহেতু নতুন থালা বাসন, সেহেতু আমি তো ভগবানের ভোগ অবশ্যই দিতে পারি, সেই জন্য আমি এতেই হচ্ছে ভগবানের ভোগ দিয়ে দিয়েছি। এদিকে আমার চিকু বাবু তো খেতে বসে পড়েছে। এখানে আমি ওকে হচ্ছে মালা গুমসে, আমাদের এখানে তো পাওয়া যায় না, তো ও যা পাওয়া গেছে সেটুকুনি পরিয়েছি।
এই জানি না কেমন হয়েছে, তো পাওয়া যায় না। এখানে ওর দাদু ওকে আশীর্বাদ করছে, আর ও তো কিছুতেই চন্দনের তিলক পরবে না, কেন জানি না, ও তো পরতেই চাইছে না। তো দেখি তো খুবই হাসি পাচ্ছিল পরতে। তারপরে ওর বাবা ওর মাথাটা ধরলো আর ওর দাদু পরিয়ে দিল, আশীর্বাদ করলো। ও এটা হচ্ছে ওর দাদু বলতে ওটা ওর ঠাকুরদা আর কি। তারপর ওর বাবা এখানে আশীর্বাদ সেরে নিল, আমিও আশীর্বাদ সেরে নিলাম। আর ওর মামার বাড়ির দাদুও ছিলেন, কিন্তু ও কিছু অসুবিধার কারণে উনি আশীর্বাদ করতে পারবেন না। এরপর ওকে খেতে বসিয়ে দিয়েছি। আর এই হচ্ছে খাবার, এখানে অল্প কিছু ফুল দিয়ে আমি সাজিয়ে দিয়েছি, আর ওকে খাইয়ে দেওয়া হচ্ছে। আর ও তো খুবই সুন্দরভাবে খেয়ে নিচ্ছে, লক্ষ্মী বাচ্চার মতন খেয়ে নিচ্ছে। অন্য বাচ্চারা হয়তো খেতে চায় না, কিন্তু ও খাবার দেখে সব সময় হাঁ করে। ও সেই ছোট্ট থেকে, যখন ওর 3-4 দিন বয়স, সেই থেকেই যখনই আমি কিছু খেতাম ও তখন থেকেই মুখ নাড়াতো। ও তখন থেকেই ও যে খাওয়ার জন্য আর কি আমরা মুখ নাড়াতাম, দেখে ও মুখ নাড়াতো। ও তো খুবই খুশি খেয়ে আজকে। তো এরপরে ওকে একটু জলও খাইয়ে দিল, আর সমস্ত কিছু অল্প অল্প করে একটু যে অন্ন একটুও দিয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন।